আমরা সংবিধানের মূলনীতি প্রশ্নে পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্ম নিরপেক্ষতা নেই। আমরা সেই প্রস্তাবনার বিষয় এখানে আসছে না, তারপরে এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যে এগুলো এসছে। তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত এবং পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা অর্থাৎ পঞ্চদশ সংশোধনী যেটা আছে সেটা আমরা মানি না। এখন তার সাথে আমরা যুক্ত করব এই চারটা শব্দ। তো অনেক আলোচনা এসছে, একটা আর্টিকেলে উল্লেখই আছে গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্ন। এখানে রাষ্ট্র মূলনীতির পরিচালনার মধ্যে আপনারা পাবেন আর্টিকেল 11-এ। সেটা যেহেতু গণতন্ত্র এবং মানবাধিকার উল্লেখ আছে, আবারও গণতন্ত্র শব্দটা রাখতে হবে কিনা সেই বিষয়ে একটা প্রস্তাব হচ্ছে যে রাখা অসুবিধা নেই। তা আমি বললাম গণতন্ত্র প্রত্যেক জায়গায় রাখলো, 2বার রাখলো, 3বার রাখলো, আমাদের ভিন্নমত নাই, রাখা যেতে পারে। এই বিষয়গুলো এখনো ডিসাইড হয়নি। এখন আমাদের প্রস্তাবটা আমরা বললাম আমরা কিসে একমত বা আমাদের প্রস্তাবটা কি সেটা আমরা বললাম। তো যদি জাতীয় ঐক্যমত্যে না আসা যায় তাহলে ঐক্যমত্য কমিশনের পক্ষে এই বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে বলে বলা যাচ্ছে না। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সারা দিন রাত আপনারা আলোচনা করলেন, এতদিন আলোচনা করলেন, ফলাফল কি? আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট, ফলাফল সম্পর্কে আমি বলতে চাই না, কারণ জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে। আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে একটা জায়গায় যদি পলিটিশিয়ানরা না আসতে পারি সেটা হতাশা ব্যঞ্জক হবে। সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না। আমি এখনো আহ্বান করব আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমত হয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করি। সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশন প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু এখনো সে জায়গায় আমরা আসতে পারছি না। আমার আজকেও আহ্বান থাকবে মিনিমাম একটা জায়গায় যাতে আমরা ঐক্যমত্য সৃষ্টি করতে পারি এবং সেটা জাতিকে আমরা দেখাতে পারি, তাহলে রাজনীতিবিদদের উপরে আস্থাটা বাড়বে। সেটা আমার আহ্বান থাকবে। না, এই আলোচনা তো বলেছে, সিদ্ধান্ত হয়নি। যদি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে না, এই যদি ঐক্যমত্য যদি সৃষ্টি হয় তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে আমাকে এই সিদ্ধান্ত নিয়ে আসার জন্য। তারপর তার সাথে আমি বলেছি এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে, এনসিসির তখন আর প্রয়োজন নেই। তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে, উচ্চকক্ষের পাওয়ার এন্ড ফাংশন কি হবে সেটাও এখানকার সাথে রিলেটেড। আমরা এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে চাই। আমরা এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এবং লেজিসলেচারকে একটা ভারসাম্যমূলক অবস্থায় আনতে চাই। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যদি একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয় তখনই সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা হবে এবং ভারসাম্যমূলক একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো নির্মিত হবে। এখন সেই জন্য যে পূর্বশর্তগুলো আগে আমরা বলেছিলাম বহুবার, সেই জন্য পূর্বশর্ত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন একটা নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেয়া এবং জুডিশিয়ারিকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা এবং রাষ্ট্রের যে ফ্রিডম অফ প্রেসটাকে এনশিওর করা। তাহলে এত কিছু আলোচনা আর লাগে না। আর যদি এক্সিকিউটিভকে, প্রধানমন্ত্রীকে যদি আমরা এখানেই লিমিট করে দেই তাহলে ভবিষ্যতে আর কোনো সাংবিধানিক একনায়কতন্ত্র বা স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। সংসদের মধ্য দিয়ে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে? এক জায়গায় আসি যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয়, সেই জায়গায় আসি আমরা। সেই প্রস্তাব তো আমাদের আছে।